ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে। লম্বা হাদিস, আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি। কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে। লোকটা হয়তো বলবে, আল্লাহ, এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল। কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল, কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল। এক কথায় আমার হক নষ্ট করেছিল। আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই। দুনিয়াতে আমি মাজলুম ছিলাম। আয় আল্লাহ, আজকের দিন আমি কি ন্যায় বিচার পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন তার অভিযোগ গ্রহণ করবে। এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিককে বলা হবে, তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি? সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই, স্বীকার যেতে সে বাধ্য। সে বলবে, হ্যাঁ, দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি। আল্লাহ তাআলা বলবে, দাও, তার হকটা আদায় করে দাও। বলেন তো, দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয়, কিয়ামতের দিন জমি দেওয়ার কোনো অবস্থা আছে নাকি? এইবার লোকটা বলবে, আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়া না। দুনিয়া যদি হইতো আমি তার জমি, তার হক তাকে ফিরাইয়া দিতাম। এখন আমি কোথার থেকে দিব? এইবার অভিযোগকারী বলবে, আল্লাহ, ঠিক আছে, এটা তো দুনিয়া না। দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল, আজকে আমার সম্পদের প্রয়োজন নাই। সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটায়া দে। এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো, বান্দার হক নষ্ট করছে। সে কি করবে? নেকির থেকে নিয়ে এক একজনের হক আদায় করবে। যারা যারা মানুষের হক নষ্ট করে, এরা একজনের করে না, বহুজনের করে। ঠিক কিনা বলেন? বহুজনের করে। একের পর এক অভিযোগকারী আসবে আর সে হক আদায় করতে থাকবে। এক সময় পাহাড় পরিমাণ নেক শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা। আল্লাহ তাআলা বলবে, তাদের হক আদায় করো। লোকটা বলবে, আল্লাহ, মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে। এইবার অভিযোগকারীরা বলবে, আল্লাহ, তার নেকি নাই, তাতে কি? আমাদের গুনাহগুলা নিয়ে আমাদের হক আদায় করে দিই। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে যখন তার রব পরীক্ষা করার জন্য ফাকরামাহু ওয়া নাআমা, তাকে সম্মান দেয় আর সম্মান দেয়, সম্পদের মালিক বানায়া দেয়। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন, মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্মান দেয়, সম্পদ দেয়, তাকে নেয়ামত প্রদান করে, সে নামাজ না পড়ুক, রোজা না রাখুক, সে মানুষের কাছে বলে বেড়ায়, ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে সম্মান, সম্পদ, নেয়ামত পরীক্ষা করার জন্য দেই। আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন, আল্লাহ তাআলা শুধু অভাব, কষ্ট, দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন, বিষয়টা এমন নয়। বরং সম্পদ, সম্মান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন।